বাংলাদেশের মাছ আমদানির উদ্যোগ নিল মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স। বাংলাদেশের আমদানি রপ্তানিকারক ব্যবসায়ীদের সাথে এক বৈঠকের পর এমনই আসার কথা জানালেন মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু। তিনি বলেন, গত অগস্ট মাসে জেলার এক ব্যবসায়ী প্রতিনিধি দল বাংলাদেশে যায়। সেখানে বাংলাদেশের সাথে ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধি করার জন্য বৈঠক করেন। এই বৈঠকে বাংলাদেশের মিষ্টি দলের মাছ আমদানি করার সম্ভাবনার কথা আলোচনা হয়। এই রাজ্যের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে বাংলাদেশের মাছের প্রচুর চাহিদা রয়েছে। পাশাপাশি মালদা জেলায় উৎপাদিত মাখনা সহ একাধিক পণ্যের বাজার রয়েছে বাংলাদেশে, তার রপ্তানি করার আলোচনা হয়। তবে এই রাজ্যে আম আদমি বাঙালির প্রিয় রেসিপি মাছ। সেই মাছ যদি বাংলাদেশের মিষ্টি জলের মাছ হয় তবে তার চাহিদা বহুগুণ। তাই বাংলাদেশের মাছ আমদানি করার ক্ষেত্রে রাজ্য সরকার অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে। তো 30শে আগস্ট এবং 31শে আগস্ট মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের একটা প্রতিনিধি দল আমরা বাংলাদেশ গেছিলাম। সেখানে দুই দেশের মধ্যে বাণিজ্য কীভাবে বাণিজ্যটাকে বাড়ানো যায়, কি কি জিনিস বাংলাদেশ থেকে আমদানি করলে বাংলার মানুষ, উত্তরবঙ্গের মানুষ, দক্ষিণবঙ্গের মানুষ উপকৃত হবে, এবং এদিক থেকে কি কি জিনিস আমরা যাতে বাংলাদেশে পাঠাতে পারি তার চিন্তা ভাবনা নিয়েই আমরা গেছিলাম। এবং মাত্র 10-15 দিনের মধ্যেই বাংলাদেশের রাজশাহী চেম্বার অফ কমার্সের একটা মৎস্য ব্যবসায়ীদের প্রতিনিধি দল তাদের প্রেসিডেন্টের নেতৃত্বে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের আমাদের জেলার মাছ ব্যবসায়ীদের নিয়ে আজকে আলোচনায় বসেছি। আমরা বাংলাদেশের মিঠা পানির জল মানে মিষ্টি নদীর জলের মাছ বাংলাদেশ থেকে এখানে আসার একটা বিরাট সম্ভাবনা আছে। এখানে যদি আমাদের সরকার, যেটা আমি গত কদিন আগে মাননীয় জেলা শাসকের সঙ্গে কথা বলেছি, মাননীয় ইংলিশ বাজার পৌরসভার মাননীয় চেয়ারম্যানের সঙ্গে এটা নিয়ে আলোচনা হয়েছে আমাদের, যে এখানে যদি আমাদের ল্যাব, যেটা টেস্টিং ল্যাবটা যদি মোহদীপুরে একটা ব্যবস্থা করা যায়, তাইলে কিন্তু এখানে খুব সহজ পদ্ধতিতে মাছটা বাংলাদেশ থেকে এখানে আসবে। রাজশাহী থেকে বাংলাদেশ মালদা আসতে মাত্র 3 ঘন্টা 4 ঘন্টার ব্যাপার। এবং আমরা মনে হয় রাজশাহী থেকে আমরা একদম জ্যান্ত মাছকেই এখানে নিয়ে আসতে পারবো। জ্যান্ত মাছই এখানে আসবে, যেটা আমাদের অন্যান্য জায়গা থেকে আসে, সেটা রাজশাহী থেকে বাংলাদেশে যদি আসে এখানে আমরা সেই মাছ খাওয়াতে পারবো। আমরা ইলিশ নিয়েও ওনাদের সঙ্গে আলোচনা করেছি। এলসির ব্যাপারে ওনারা আমাদের সহযোগিতার হাত বাড়িয়েছেন। আমাদের সরকারের সঙ্গে আমাদের এটা নিয়ে আলোচনা করতে হবে, এবং আমার মনে হয় যে আমরা জেলার মানুষকে চাঁদপুরে ইলিশ খাওয়াতে পারবো। রাজশাহীতে ইলিশ খুব কম, চাঁদপুরে ইলিশই বিখ্যাত ইলিশ, সেখানকার ইলিশ আমরা এখানকার মানুষকে আমরা খাওয়াতে পারবো। শুধু তাই নয়, মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু আরও জানান, পদ্মা নদীর ইলিশও এ রাজ্যে ভারত বাংলাদেশ বাণিজ্য সীমান্ত মোহদীপুর দিয়ে আমদানি করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশের রাজশাহী থেকে মাত্র 3-4 ঘন্টার মধ্যে বাংলাদেশের মাছ মালদায় আনা সম্ভব। ফলে বাঙালির পাতে মাছের অভাব হবে না। রাজশাহীর চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি প্রেসিডেন্ট মাসুদুর রহমান জানান, বাংলাদেশের মাছের উৎপাদন ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। তাই বাংলাদেশের মিষ্টি জলের মাছ এই দেশে রপ্তানি করা যায়, তার একটি উদ্যোগ নেওয়া শুরু হয়েছে। পদ্মা নদীর চাঁদপুরে ইলিশের পাশাপাশি অন্যান্য মাছও এই রাজ্যে চাহিদা রয়েছে। ফলে ব্যবসায়ী বৃদ্ধির পাশাপাশি দুই দেশের বন্ধুত্বের শ্রীবৃদ্ধি ঘটবে। এমন উদ্যোগে মালদা নুর ইসলাম নামে এক মৎস্য ব্যবসায়ী জানান, বাংলাদেশে ইলিশ মাছের চাহিদা এই বাংলায় প্রচুর। যদি এই সম্ভাবনা বাস্তব রূপ পায় তবে বাঙালিরা কম দামে পদ্মার ইলিশের স্বাদ পাবে। পাশাপাশি বাংলাদেশের মিষ্টি জলের মাছ বাজারে আসলে মাছের ঘাটতিও কমবে। আমরা তো একদম বললাম বাংলাদেশের ইলিশটা নিয়ে ডিমান্ড করলাম। ইনারা আমাদের কাছে অন্য কিছু মাছ, কিন্তু আমরা ডিমান্ড শুধু বাংলাদেশের মাছটা। তো আমরা আশাবাদী দিয়েছি না কি আমরা এদিক থেকে আমাদের দুটো সরকার, যেটা বাংলাদেশ ইন্ডিয়ান, যেটা মার্চেন্ট কমার্সের দুটো দেশের লোক বসে ওটা সিদ্ধান্ত নেবে কতটা আমাদেরকে বাংলাদেশ মাছটা দেওয়া যাবে। আমরা চেয়েছিলাম বাংলাদেশের ইলিশটা নদীপুর থেকে, ওরা ডিমান্ড করছে কিন্তু আমরা হিল বর্ডার থেকে বাস্টিং করাবো। আশাবাদী আমরা আশেপাশে মালদার পাশে গিয়ে ইলিশ মাছ বাংলাদেশে খাওয়াতে পারবো। এছাড়া অন্য কি মাছ পাবে? ওরা বলছে রুই কাতলের কথা বলছে, সেটা আমাদের কাছে অ্যাভেলেবল, আমাদের কাছে আমাদের দেশে অ্যাভেলেবল রুই কাতল, সেটা আমাদের ডিমান্ড নেই। কিন্তু ওরা বলছে মিষ্টি জলের মাছ বাংলাদেশ। তো আমরা চেয়েছি বাংলাদেশের মিষ্টি জলের মাছ, এটা আমরা ট্রাই করে দেখি। যেমন বারাসাত, অন্ধ্রপ্রদেশ বেশি নাম করে, যদি বাংলাদেশের নামটা পৌঁছে না বাংলাদেশ পর্যন্ত আমরা বেচতে পারি। ব্যুরো নিউজ বাংলা টাইমস।